আমি যেদিন নেত্রী চলে গেছে সেদিন থেকে পুরো 1 মাস 20 দিন আমি ঘুমাইনি। মানে আমার কাছের যারা আছে তারা বুঝতে পারছে যে আমি ওনাকে কতটা ভালোবাসি। মানে কারণ হিসেবে কিছু বলে যে এইজন্যই আপনাকে কাজ করতে হ্যাঁ, কারণ হিসাবে অবশ্যই বলে। কারণ সারা বাংলাদেশের মানুষ জানে এবং আপনারা হয়তোবা জানেন যে আমি আমার জননেত্রী শেখ হাসিনার কেক কাটতে গিয়েছিলাম। সেইটা নিয়ে সারা বাংলাদেশের মানুষ মানে একটা যারা আমার নেত্রীকে পছন্দ করে না, ভালোবাসে না, তারা নেগেটিভ চোখে দেখেছে। তো নেগেটিভ চোখে দেখার কারণেই এখন অনেকেই কাজে নিচ্ছে না। তো আমি এটা বলতে চাই যারা আমার নেত্রীকে ভালোবাসে না, যারা তাকে অপছন্দ করে, আমি তাদের কাজ করতেও চাই না ভাই, আবারও বলছি এটাই। আপনি কি এখনো বিশ্বাস করেন নেত্রী ফেরত আসবে? হাস্যকর মানে প্রশ্ন এটা আমার কাছে মনে হচ্ছে, কারণ এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। আমার জননেত্রী শেখ হাসিনা এখনও রানিং কি এদেশের কি আছেন, উনি এদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে এদেশে আছেন, উনি পদত্যাগ করেননি। তো সেইখানে আপনারা উনিকে আসবেন এই ধরনের প্রশ্ন করলে আমি মনে করি কি আমার কাছে কেন জানি অপমান বোধ মনে হয়, কষ্টদায়ক আমার কাছে। কারণ এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, ছোটবেলা থেকে। কিন্তু একটা কথা বলবেন যে আপনি আলোচনায় আসলেন সেদিন জন্মদিনে কেক কাটতে গিয়ে, তাহলে যদি নেত্রীকে এতটাই পছন্দ করেন, ভালোবাসেন, আগে কোথাও কোনো জায়গায় আপনাকে দেখিনি কেন আমরা? আসলে আগে অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি, কিন্তু আপনারা সেইভাবে আমাকে দেখেননি। কারণ সেইভাবে না দেখার কারণ একটাই, কারণ নেত্রীর সুন্দর একটা দেশ চলছিল, খুব স্মুথলি চলছিল, ঝগড়া নাই, জাতি না, কোনো হানাহানি নাই, চক্রান্ত নাই। এই কারণে আপনারা আমাকে সেভাবে চিনেন নাই। ওকে, আপনি প্রায় সময় তাদেরকে ফোন করতেছে, তৃণমূলে ফোন করতেছে, আপনার কাছে কি নেত্রীর কোনো ফোন আসছে কিনা বা আসবে এরকম মনে করেন কিনা? আমার কাছে নেত্রীর ফোন আসবে, এটা আমি মনে করছি। আর অলরেডি মানে ওনার খুব কাছের মানুষদের সাথে আমার কথা হচ্ছে বা কথা চলছে। তো সবাই বলছে যে তুমি অনেক কষ্ট পেয়েছো, মন খারাপ করেছো। আর মূল কথা হচ্ছে যে নেত্রীর কথা মনে করলেই আমি অনেক মানে কষ্ট পাই, অনেক কান্না করি। এটা দেখানো না, এটা আপনাদেরকে বলা না। আমি যেদিন নেত্রী চলে গেছে সেদিন থেকে পুরো 1 মাস 20 দিন আমি ঘুমাইনি। মানে আমার কাছের যারা আছে তারা বুঝতে পারছে যে আমি ওনাকে কতটা ভালোবাসি। আর এটা আমি একদম সত্যিই বলছি, আমার নেত্রীকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি। আমার ভালোবাসার জায়গা থেকেই তার প্রতি আমার চোখের এই যে পানি আসা, এত কান্নাকাটি, এত কিছু। আমি রাতে ঘুমাতে পারি নাই, একদম 1.5 মাস আমি ঘুমাইনি। মিষ্টি, আমার সাইড থেকে শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে এই স্বাধীন সার্বভৌম একটু জানতে চাই, এটা অনেকেই হয়তো জানতে চায় যারা। অলরেডি আমি যে বাসায় থাকতাম সেই ফ্ল্যাট থেকে আমাকে এই যে রাজাকাররা আমাকে থাকতে দেয় নাই, কারণ তারা আমাকে মানে এক সপ্তাহ সময়ও দেয়নি। আমাকে বলা হয়েছে যে বাসা ছেড়ে দিতে। তো আমি বাসা ছেড়ে দিয়েছি। ওখানে আমি অ্যাডভান্স ছিল আমার 18,000 টাকা, সেটা আমাকে ফেরত দেয়নি। আমি নতুন একটা বাসায় গেছি, যেদিন বাসায় উঠবো তারপর আগের মুহূর্তে বলে কি ওই বাড়িওয়ালা বলতেছে যে ওই ফ্ল্যাট মালিক যে আপনাকে তো রাখতে পারবো না। কেন? বললো যে আমি তো মানে অবাক হয়ে গেছি যে কী ব্যাপার। তো তখনও কিন্তু আমি ভেঙে পড়ি না। আমি জানি যে আমি খারাপ কিছু করি নাই, যার জন্য আমাকে এত সাফার করতে হচ্ছে। সেটা হলো যে একটা যারা মিথ্যাভাবে কথা বলে, মিথ্যা প্রচারণা করে, তাদের জন্যই আমি সমস্যায় পড়েছি। তাই আমি খুব একটা যে কষ্ট পাচ্ছি তা না। পরের দিনই আমি ওনাকে বলছি, সত্যি কি আপনি চান যে আমি এ বাসায় না উঠি? বললেন না, আপনার ভিডিও দেখেছি। আমি বলছি আপনি কেন ভয় পাচ্ছেন? আমি যেখানে আমি নিজে ভয় পাচ্ছি না, আপনি কেন ভয় পাচ্ছেন? এই ভিডিও দেখে তো তেমন কিছু না। এরকম সিচুয়েশন তো অনেক মানুষই তৈরি করছে এখন, এটা তো কোনো কিছু না, আপনি কেন ভয় পাচ্ছেন? তখন উনি বলছে ঠিক আছে আপনি ওঠেন। আপনাদের কারো প্রশ্নটা কি করেন? সেটা কি আমি বলবো? কখনো কি কেউ বলে? আমি এতটা বোকা না, আমি অনেক চালাক না, ঠিক আছে? অনেক সহজ সরলভাবে জীবন চালাতে চাই, জীবন চলতে চাই আমি কোনো ক্রিটিক্যাল অবস্থাতে আমি যেতে চাই না, চলতে চাই না। কারণ একটাই যে মানুষ বেঁচে থাকে কতদিন, আমি ভালো কিছু নিয়ে থাকতে চাই। আসলে আমি কথা বললে না আমার আশেপাশে সবাই ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না। কেন জানেন? আমি বলেছি আমি হাসতে হাসতে আমার নেত্রীর জন্য যদি মৃত্যুবরণ করতে হয় আমি হাসতে হাসতে প্রাণ দিব। আমি এতটাই ভালোবাসি তাকে। কারণ হচ্ছে আমার নেত্রী একজন ভালো মানুষ। ওনার মতো মানুষ এই মানে এই বাংলাদেশে কোনো বিশ্বের দরবারে একজন এমন নেত্রী আপনারা খুঁজে পাবেন না। এটাই বাস্তব, এটাই সত্যি। কিন্তু এক মিনিট
আপনি তো নেত্রীর জন্য প্রাণ দিবেন, কিন্তু আপনার আশেপাশে যারা ঘুরে তারা তো প্রাণ দিবে না। তো না তাদের- তারা তাদের দিবে না, জীবনটা কেন এটা শঙ্কার মধ্যে এটা রাখছেন? তাদের ব্যাপার। মানে আমি বলছি, মানে আমার কোনো সেটা নিয়ে আমার কোনো দ্বিধাবোধ নাই। আমি আমার নেত্রীকে এতটা ভালোবাসি। নেত্রীর জন্য শেষ মেসেজটা কি বলতে চান? আমার নেত্রীর জন্য শেষ মেসেজ যে আমি আপনাকে বলতে চাই, আমার প্রিয় নেত্রী, চক্রান্ত, ষড়যন্ত্র, মিথ্যাচার কখনো ভালো কিছু নিয়ে আসে না। বাংলাদেশের মানুষ আপনার জন্য চোখের পানি ফেলছে, অনেক কষ্ট পাচ্ছে। আপনাকে ছাড়া বাংলাদেশ চলে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আপনি ফিরে আসেন। ওকে।